এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পাঞ্চেত ড্যামে। জেএস ট্রাভেল বুকের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা রয়েছি পুরুলিয়া ভ্রমণের একদম শেষ পর্বে, আর এই পর্বে আমরা আজকে পুরুলিয়ার গড়পঞ্চকোট থেকে যাচ্ছি কলকাতা। আর আমরা এই ব্লগের সম্পূর্ণ জার্নি তুলে ধরবো। আর এই পথে আমরা দেখে নেব পাঞ্চেত ড্যাম আর কল্যাণেশ্বরী মন্দির। চলুন তাহলে স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30 বাজে, আর আমরা রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে, গড়পঞ্চকোটের প্রকৃতি ভ্রমণ কেন্দ্রকে এবারের মতো বিদায় জানিয়ে। বেশ সকাল সকাল রওনা হওয়ার ফলে মূলত যে প্রাপ্তিটা হলো সেটা হলো প্রাতকালীন এই দুর্দান্ত পরিবেশকে উপভোগ করা। পাহাড়ি রাস্তায় দুপাশের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন ছুটতে শুরু করেছে। কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাঞ্চেত ড্যামে। দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃক নির্মিত বহুমুখী বাঁধগুলির মধ্যে এটি হলো পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত পাঞ্চেত ড্যাম। 1959 সালে এই বাঁধটি চালু হয়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ও ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সংযোগে এই বাঁধটি রয়েছে। অপূর্ব অভূতপূর্ব এই ড্যামের বিশালতা, যার প্রাকৃতিক সৌন্দর্য অনির্বচনীয়। আজকে আমরা গড়পঞ্চকোট থেকে কলকাতা যাচ্ছি, শুনলেনি, মানে টাইটেল আর ডিসক্রিপশানে দেখতেই পাচ্ছেন। আর এখন আমরা পাঞ্চেত ড্যাম ক্রস করছি। ড্যামটা যথেষ্ট বড়, এখান থেকে আমি এন্ড দেখতে পাচ্ছি না স্টার্টিংয়ে দাঁড়িয়ে, এত বড়। এখান অবধি পৌঁছাতে আমার 5 মিনিট মতো সময় লাগলো। আমরা বেরিয়েছি 7:30টায়, অ্যারাউন্ড 5 থেকে 7 কিলোমিটার হবে আমাদের রিসর্ট থেকে। আমাদের রিসর্ট মানে যেখানে আমরা স্টে করছি গড়পঞ্চকোটে, ফরেস্ট ডিপার্টমেন্টের যে রিসর্ট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ওখান থেকে। তো পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে এখন চালাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পাঞ্চেত ড্যাম থেকে আমাদের কলকাতা 220 কিলোমিটার মতন রাফলি গুগল দেখাচ্ছে। আর যেতে দেখা যাক কত সময় লাগে আর কত টোল পড়ে টোটাল, আর রাস্তার কন্ডিশনই বা কীরকম, এই সমস্ত ডিটেলস আজকের ব্লগে আমরা তুলে ধরবো। তো সম্পূর্ণ ডিটেলস জানতে স্কিপ না করে দেখতে থাকুন। যেটা আমরা কভার করব, এখান থেকে পাঞ্চেত ড্যাম হয়ে ন্যাশনাল হাইওয়ে 19 ধরবো, যেটা আসানসোলের ওখানে টাচ করবে। দেন আসানসোল থেকে সোজা দুর্গাপুর, বর্ধমান হয়ে আমরা একদম কলকাতা যাব। তো এই রাস্তাটা ফলো করব। আর যখন আমরা এসছিলাম পুরুলিয়া, আসার দিন আমরা ভেতর দিয়ে এসেছিলাম, মানে আরামবাগ, জয়রামবাটি, কামারপুকুর, বিষ্ণুপুর হয়। আপনারা যদি ওই ব্লগটা না দেখে থাকেন বা ওই রুটটা জানতে চান, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশানে এবং আই বাটনে রয়েছে। আর এখন আমরা রিটার্ন করছি সেটা NH19 দিয়ে, যাতে আপনারা দুটোরই পার্সপেক্টিভ পেয়ে যান। তো আমি সাইনিকে রিকোয়েস্ট করবো, সাইনি একবার ড্যামটা দেখিয়ে দাও, কি সুন্দর চারিদিকে। এখন কিন্তু আমরা ঝাড়খণ্ডে আছি, বিকজ পাঞ্চেত ড্যামটা ক্রস করে কিছুক্ষণের জন্য আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাই, দেন আবার ন্যাশনাল হাইওয়ে 19-এ ওঠার আগেই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে আছে।
তো এই যে স্টেজটা দেখছেন আপনারা এখন, এটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের পার্ট। তো সাইনিকে আমি রিকোয়েস্ট করবো একবার রাস্তাটা দেখিয়ে দিতে। রাস্তা ভালো, রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই, বাট এই এরিয়াটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। আর এখান থেকে আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির, কল্যাণেশ্বরী কালী মন্দির, যেটা অ্যারাউন্ড 15 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে গুগল। তো আমরা ওখানে যাব, দেন একবার মন্দিরে দর্শন করে দেন ন্যাশনাল হাইওয়ে 19 ধরে স্ট্রেট। তো আমরা যেহেতু এখন ঝাড়খণ্ডে আছি সেহেতু পেট্রোল পুরে নিচ্ছি, কারণ এখানে দাম কম, 98.42 পার লিটার। তো যেহেতু মানে ঢুকে একটা পেট্রোল পাম্প পেলাম বিপি, তো ওই জন্য আমরা এখানে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। যদিও আমার হাফ ট্যাঙ্ক অলরেডি হয়ে রয়েছে, সো আর 50%ই ভরতে পারবো, তাও করিয়ে নিচ্ছি। দামটা একটু কম আমাদের স্টেটের থেকে এখানে। সাইন একবার দেখিয়ে দাও পেট্রোল পাম্পে রেটিংটা, মানে রেটটা। এটি বেলিয়াত টোল প্লাজা। ঝাড়খণ্ডে প্রবেশের পর মাইথন কল্যাণেশ্বরী যাবার পথে এই টোলটি পড়ে। এখানে ছোট গাড়িতে আমাদের টোল পড়ল 100 টাকা। আর এরপরে বরাকর নদী ব্রিজটা অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব কল্যাণেশ্বরী মন্দির। তো আমরা কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছে গেছি। পাঞ্চের ড্যাম থেকে 15-16 কিলোমিটার মতন ডিস্টেন্স। আর সাইনি একটা ডালা নিয়ে নিয়েছে পুজো দেবে বলে, দেন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। এখান থেকে পুজো দিয়ে দেন আমরা কলকাতার দিকে রওনা দেবো। জয় মা কল্যাণেশ্বরী। মন্দিরের চত্বরে রয়েছে অসংখ্য দোকান, যেখানে বিভিন্ন মূল্যের বিভিন্ন উপকরণের পুজোর ডালা পাওয়া যাচ্ছে। 500 বছরের পুরানো এই মন্দিরটি স্থানীয়দের কাছে শক্তিপীঠ হিসাবে বেশ জাগ্রত। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা নিষিদ্ধ, তবে এই মন্দিরের ভিতরে শক্তিরূপিণীর আরাধনার সাথে সাথে পরম কল্যাণময় শিব ও মহাবীর হনুমানজিও পূজিত হচ্ছেন। তবে এটা বলতেই হয়, মন্দিরে পুজো দেওয়ার জন্য অহেতুক মানুষের ঠেলাঠেলি ভিড় নেই। বেশ সুষ্ঠুভাবেই নাম গোত্র সহযোগে পুজো ও অঞ্জলি দেওয়ার ব্যবস্থাপনা রয়েছে। মন্দিরে পুজো দিয়ে আমরা পাশেই একটি দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, এরপর আবার রওনা হয়েছি। এখন আমরা NH-19 ধরব, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, বর্ধমান হয়ে কলকাতা। আমরা এখন রয়েছি আসানসোল শহরের বেশ কাছাকাছি NH-19-এ। যেমন প্রশস্ত এখানে রাস্তা, তেমনই যানজটবিহীন, তাই আমাদের গাড়িও বেশ দ্রুতগতিতে ছুটতে শুরু করেছে। এরই মধ্যে আমরা পিছনে ফেলে এলাম দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে, আর তার সাথে সাথেই আমরা প্রায় পৌঁছে গেলাম দুর্গাপুর শহরের উপকণ্ঠে। আর কলকাতা থেকে এখানে দূরত্ব আর 180 কিলোমিটার। এখন আমরা রয়েছি পানাগড়ের পথে, বারোয়া আড্ডা এক্সপ্রেসওয়েতে। এখানে রয়েছে আরও একটি টোল। বলা বাহুল্য এটি আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল। টোল বাবদ আমাদের খরচ পড়ল 90 টাকা।
রাস্তার বাম দিকে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল বেল্টকে পিছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি বর্ধমান শহরের দিকে। বর্ধমান শহরে প্রবেশের পথে এখানে এখন রাস্তায় কাজ হচ্ছে, তাই রাস্তার বেশ কিছুটা স্ট্রেচের কন্ডিশন বেশ খারাপ। বর্ধমানে যে ফ্লাইওভারের কাজ চলছিল সেটি সম্পন্ন হয়েছে, আর আমরা এখন ওই ফ্লাইওভারটি ধরেছি, যাতে বর্ধমান শহরের ভিড়কে সহজেই বাইপাস করে দেওয়া যাচ্ছে। যাই হোক, শক্তিগড়ের মধ্যে দিয়ে চলেছি, আর একটু এখানের সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা স্পর্শ না করেই চলে যাব, তাও আবার হয় নাকি? আমাদের মতো খাদ্যরসিক মিষ্টি প্রেমীরা সেসব একটু চেখে দেখে তারপর আবার রওনা হব। NH-19 এর জায়গায় জায়গায় কাজ চলছে, তাই পালশিট থেকে আমরা NH-19 কে ডান পাশে ফেলে ধরে নেব বাম দিকের জিটি রোড, যেখান থেকে আমরা মগরার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠব। পলাশ শিমুলের দেশে ঘুরে বেরিয়েও যখন নিজের বাড়ির কাছের গাছটি আগুন রঙে রাঙা হয়ে ওঠে, মনটা আরও একবার আনন্দে নেচে ওঠে। রাস্তায় চলতে চলতে যেই কিনা পথের ধারে এদের দেখা পেলাম, অমনি ইচ্ছা হলো ক্যামেরাবন্দি করে রাখি। আবারও সেই দুর্দান্ত দৃশ্য, রাস্তার সমান্তরালে ট্রেন লাইন বরাবর ছুটে চলেছে ট্রেনটি। আর এখন আমরা এসেছি সিমলাগড় কালী মন্দিরে।
খুব একটা লোকমুখে প্রচার না পেলেও স্থানীয়দের কাছে এই মাতৃ মন্দিরটি অত্যন্ত জাগ্রত। পথমধ্যে একটু থেমে মাতৃমূর্তির দর্শন করে আমরা আবার এগিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি মগরার কাছে। এখান থেকেই মগরা স্টেশনকে ডান হাতে ফেলে আমরা ধরে নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে প্রথমেই আমরা ঈশ্বরগুপ্ত সেতুটিকে ক্রস করব। ভাগীরথীর ওপর নির্মিত ব্রিজটিতে বর্তমানে কাজ চলছে, তাই রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, আর যানজটও রয়েছে রাস্তায়। এই ব্যাপারটিকে একটু মার্জনা করে নিলে বাকি কল্যাণী এক্সপ্রেসওয়েটি যাতায়াতের জন্য বেশ সুবিধাজনক মাধ্যম হয়ে উঠেছে। যাই হোক, ঈশ্বরগুপ্ত সেতুতে এক সাইডের 10 টাকার টোল দিয়ে আমরা এগিয়ে চললাম। অবশেষে আমরা উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। মগরা থেকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে দক্ষিণেশ্বরে পৌঁছতে মোটামুটি 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। আর এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের পুরুলিয়া সফরের ব্লগগুলো। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভ্রমণ গন্তব্যের গল্প নিয়ে। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ব্লগ এলেই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।